আমার জ্ঞানীগুলি সুন্নি ভাই বাবারা, যদি রসুলকে ভালোবাসেন, রসুলকে মর্যাদা করেন, সম্মান করেন, ইজ্জত দেন, ওই ইজ্জতের কারণে রসুল আপনার কবরে আসবে, রসুল আপনার মৃত্যুর দুয়ারে আসবে, হাসরের ভয়াবহ দিনে আপনার পাশে থাকবে। আব্বা, কেন আজকের এই আলোচনাটা করলাম? আমি বলেন, আপনি বলেন, আরো বড় বড় শিল্পপতি বলেন, কেউ হাসরের কঠিন ময়দানে রসুলের কদমে ঠাঁই পাবে না। খোদা কি কসম করে থাকবে, রসুল ওই দিকে নজর দিবে না, কারণ ঈমান না থাকলে রসুল তার দিকে তাকাইবে না। এখন দুনিয়ার পরিস্থিতি একরকম, হাসরের পরিস্থিতি হবে আর এক রকম। কারণ দেখেন তো তাকায়া, ওখানে কত বাদশারা নফসি আল্লাহ নফসি আল্লাহ বলে কাঁদবে, কথা বলেন ঠিক কিনা? বাদশা কাঁদবে, প্রেসিডেন্ট কাঁদবে, মন্ত্রী কাঁদবে, মিনিস্টার কাঁদবে, লাভ নাই। রসুলের দয়া যদি না পড়ে, আল্লাহ ওকে জান্নাত দিবে না, হাসরের ভয়াবহ জায়গা থেকে তারে উদ্ধার করবে না। ওই রসুলের মর্যাদার সম্মানের কারণে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। অনুরোধ করব, সামনে একটু অগ্রসর হইয়া ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসলে শয়তান ধোঁকা দিতে পারবে না। ইমানদার যদি হয়ে থাকেন, আদতে আউলিয়া বেয়াদতে শয়তান, একটু সামনে অগ্রসর হয়ে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আগাইতে থাকেন, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। বলেন, হাদিস পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার যাইলে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা রে, মাটির হবে বিছানা। অন্ধকার কবরে গেলে পাবে নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আপনারা আমার খুব খেয়াল করে বলবেন, একটু লক্ষ্য করবেন। অনুরোধ করব, কমেদনগর বন্দরাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংগঠনের তৃতীয় বার্ষিক এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আতর রহমান সেলিম সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেন। একসাথে বলবেন আমিন। বিশেষ করে যিনি হচ্ছেন সহসভাপতি বাজান প্রধান মেহমান আতর রহমান, সভাপতি হলো কবির মিয়া সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। বিশেষ করে তিনি আমার পরে আসবেন প্রধান অতিথি, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, ও বাবা, হাজার হাজার আশেকদের নয়ন কারণেওয়ালা, নয়ন কারণেওয়ালা, অন্তর কারণেওয়ালা, আমার মহাব্বতের সত্য বড় ভাই মুফতি মোহাম্মদ মুরাদ চৌধুরী সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। একসাথে বলবেন আমিন। খেয়াল করবেন, ও উম্মতনগরের মা বোনেরা, রাস্তাঘাটে দোকানে না ঘোরাফেরা করে, প্রযুক্তর যেহেতু দিয়েছে, প্রযুক্তরের সামনে বসে একটু আলোচনা শুনে হেদায়েত হওয়ার চেষ্টা করেন। আপনাদের জিন্দেগি আর রসুলের যিনি মেয়ে, আটটা জান্নাতের যুবকের সরদারিনী, যিনার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আল্লাহু আকবার। ওনার জিন্দেগি কেমন কাটিয়েছেন আমি এটার উপরে আলোচনা করব। শুধু বলবো নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, আর আমরা কেমন ভালোবাসি, আর আমরা কোন দিকে দাবিত। এই দুনিয়াবি প্রেম নিয়ে দাবিত হইলে কবরে গেলে রসুলকে পাবেন না। সাহাবায়ে কেরামের ভালোবাসা একটাই ছিল,
দুনিয়ার পাশাপাশি রসুলের জন্য পানা হওয়া, রসুলের জন্য পাগল হওয়া। আর আমরা দুনিয়ার টাকা পয়সার চিন্তায় স্টক করি, টাকার জন্য হিংসা কলিজার মধ্যে বলা, ঠিক কিনা? আপা মানুষ ঠকানোর জন্য চিন্তা করি, ওই দুনিয়ার ভালোবাসা আপনার কবরে যাবে না, দুনিয়ার প্রেম প্রীতি কবরে যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কবরে যাবে না। কবরে যদি নিতে হয়, 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো আমল। এমন লোক আছে রে যিনি সপ্তাহের মধ্যে জুমার নামাজও যেতে চায় না, এরকম লোক আছে কিনা? একসাথে বলবেন আছে কিনা? যিনি একটা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জীবন যাপন করতেন কিভাবে জানেননি? আহা, আমাদের এমন ঘরের মধ্যে যাইয়া দেখেন 50,000 টাকার বক্স খাট আছে কি নাই? একসাথে বলবেন আছে কি নাই? জাজিমওয়ালা খাটের মধ্যে জাজিম দিয়েছে 30-40,000 টাকার জাজিম, 15,000 টাকার জাজিম। এমনও ঘরে আছে 1.5 লক্ষ টাকার খাট, অথচ এই খাট আপনার সাথে কবরে যাবে না, বাজার জাজিম যাবে না, কম্বল যাবে না। মা খাতুনে জান্নাত ফাতেমা এমন অভাবে ছিলেন রে, যিনি অভাবে পড়লে খোদা কি কসম নামাজের মসলা ছাড়তেন না। আরো বড় করে কোন আল্লাহু আকবার। যতবারে অভাব দেখা দিত, 3 দিন 4 দিন না খায়া থাকতো। ওই খাতুনে জান্নাতের কথার দিকে আমি যাইতেছি কেন জানেননি? অভাবে পড়লে নামাজ ছাড়তেন না, নামাজের মুসলা থেকে উঠতেন না, শুধু আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন। আর আমরা এমন বান্দা হইলাম, চিন্তা সকালবেলা শুরু হয়ে যায়, টাকার দাম তাই বাইরই, নামাজের সময় চলে যায়, ওইদিকে আমরা মন দেই না। আবার রমজানের মাস আসলে ঠিক মতন রোজা আমরা রাখি না। কেমনে মাওলা আপনার কথা শুনবে, কেমনে আপনি আল্লাহকে পাইবেন? আল্লাহকে পাইতে হলে 1 নম্বর তাকওয়াবান ব্যক্তি হতে হবে, ঠিক কিনা? এখন দুনিয়ার লোভ লালসায় আমাদের অন্তর থেকে যায় না, কারণ ফাঁকে ফাঁকে নামাজের ফাঁকে ফাঁকে যদি আপনি আল্লাহকে ডাকেন, কাজের ফাঁকে ফাঁকে যদি আল্লাহকে ডাকেন, ওই আল্লাহ আপনার স্বয়ং বিপদে আপদে রাব্বুল আলামিন কুদরতি নজর রাখবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসরের ময়দানে কিন্তু করিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের পূজার মাথায় লইয়া যাইস না কবরে। হরে রক মাইরা দইরা অস্করিয়া গেলে মারা, হরে রক মাইরা দইরা অস্করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। বহু হজ করার পরে দেখবেন মানুষের খেতের লাই কাটা বন্ধ করে, অবেদনগরের জমিনে নাই। ও আল্লাহ, হজ করার পরে দেখবেন হে দেশে আইসা লেংটি গুজ দিয়ে, লেংটি গুজ বুঝে আশা দুইটা দেখাইয়া মানুষের লাল কাটে, সহে দেখে না। আল্লাহ কয় হক করল্লা হক করি, বা নামাজ আমার হক, যদি না পড়ে আমি আল্লাহ মাফ দিতে পারি, কারণ আমার নাম রহমান, ঠিক কিনা? তুমি মাফ দিলে কারো কাছে কফিল দেওয়া লাগবে, একটু বলতে হবে লাগবে, বুঝে নিবেন। কিন্তু আল্লাহ কয় আরেকজনের হক নষ্ট করবা, আমি আল্লাহ মাফ দেওয়ার রাস্তা নাই যতক্ষণ ওই ব্যক্তি মাফ না দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। হরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, হরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম
চপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম চপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ গভীরভাবে লক্ষ্য করবেন আপনাকে যদি মাওলা না খাওয়াইতে চায় পৃথিবীর কেউ আপনার মুখে খানা দিতে পারবে না হুজুর কিভাবে মা বাপ যতই খাওয়াক না কেন আল্লাহ যদি রিজিকে না রাখে গাল বাইয়া বলে যায় আইসিইউর মধ্যে ভর্তি করাবে ইনজেকশন দিবে স্যালাইন দিবে লাভ নাই যদি আল্লাহ না ভিতরে ঢুকায় এই জন্য বলি ওই আল্লাহ কত নামাজ মিস করলা কত রোজা ভাঙলা তবু তো আল্লাহ তোমার প্রতি নাফরমানি দেখায় না কারণ বান্দা আমরা আল্লাহ আল্লাহ কয় জগৎ মায়ের কথা তিনবার কোরআনে বললাম মা জননীর কষ্টের কারণে এত মর্যাদা আমি মাকে দিলাম মার মায়া সন্তানের প্রতি যেরকম 100 ভাগের 1 ভাগে খণ্ড করে আমি জগৎ মা বাপকে মায়া মহাব্বত দিলাম আর 99টা ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম আল্লাহু আকবার বলেন ওই রহমানের কসম খায়া কই গো ও গোবিন্দনগরের মা বোনেরা শুনে নেন দুনিয়ার কাজ কর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনারা আল্লাহকে ডাকেন না অথচ কামের ফাঁকে ফাঁকে আপনারা জলসা চ্যানেল দেখার জন্য ব্যস্ত হয়ে যান বাংলা চ্যানেল দেখার জন্য জলসা আপনারা দেখার জন্য ব্যস্ত হয়ে যান এমনও নারী আছে মুখের মধ্যে সারাদিন লিপস্টিক আর ক্রিম মারার কারণে ওযু করতে চায় না কারণ ক্রিম নষ্ট হয়ে যাবে ও মা ফাতেমা তুজাহারার লিপস্টিক ছিল না রে গড়ার মধ্যে ঠিক মতন খোরাকি ছিল না যতবার খিদাতে ধরতেন পেটের খিদা লইয়া আল্লাহ সেজদা করে থাকতেন আল্লাহ যতই কষ্ট তুমি দাও না কেন তোমার কুদরতি কদমে সেজদা বন্ধ করব না গরম করবো না গরম যদি হয় আমরা ঘুমাইয়া শুনবেন না সজাগ কারণ আমার ভাই মুরাদ ভাই আমাকে দায়িত্ব দিচ্ছে ভাগলা ভাই আমি তোমার আগে দিলাম মাঠটা যেন গরম থাকে একটা লোক যাতে ঘুমাইতে না পারে তা আমি বলছি আশিকের তো ভুল নাই আশিকের পরিচা শুধু রসুলের ভালোবাসা ঠিক কিনা ভালোবাসা নিয়ে আমরা রসুলকে দেখতে চাই কি চাই না দেখান খুব খেয়াল করে বসে যাবেন মনোযোগ অন্তরের কান লাগান কেন রসুল রসুল আমরা করি ওই ফাতেমার আব্বা তিনি 7 আসমানের নবী 7 জমিনের নবী অগণিত নবীদের নবী স্বয়ং আল্লাহ পাকের বন্ধু ওই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে সুবহানাল্লাহ কোন দরখাস্ত লাগে নাই বিনা দরখাস্তে আমরা নবীর উম্মত হয়েছি আল্লাহ নিজে রসুলের প্রেমে মগ্ন পাগল পারা আল্লাহু আকবার দুনিয়ার জগৎ মানুষ না পাগল হইলে আল্লাহ কয় বন্ধু তোমার কিছু আসে যায় না কারণ আমি আল্লাহ দুনিয়া চালাই দুনিয়ার মালিককে একটু বলবেন কে ওই আল্লাহকে আমরা অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই মাথা ব্যথা হইলে নামাজ ছেড়ে দেই পেট ব্যথা করলে নামাজ ছেড়ে দেই গুলি খাই আল্লাহর খবর থাকে না সেজদা দিতে চাই না ওযু করতে শীতকাল আসলে ওযুর শীতের জ্বরে ওযু করি না অনেক দিনে প্রস্রাব করি পানি খরচ করে না এরকম বহু প্রমাণ আছে রাগ করিস না রে বাবা ইমানদার হয়ে কত পবিত্র 24টা ঘন্টা থাকলে যেই কোনো টাইমে আপনার রূহের জন্য আসবে নবী বলে ইমানদার কত পবিত্র যদি তুমি থাকো আমি নবী দিদার দিতে দেরি করব না দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়ি করো মেহেরবান দরুদ সালাম পড়ি করো মেহেরবান
দয়া করে নূর নবী দিদার করো দান, বলেন দয়া করে নূর নবী দিদার করো দান। সবার আগে সৃষ্টি নবী, তারপরে সবই সৃষ্টি। সুবহানাল্লাহ। সবার আগে সৃষ্টি নবী, তারপরে সবই সৃষ্টি। তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, হইতে ঈমান। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক কি না? এ আমার ইমানদার ওমের নগরে বাবারা, আমার ভীরু বিশ্বাস মাঠে জায়গা হবে না। দাঁড়িয়ে না থাকে বসে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ঈমানি বাবার দায়িত্ব। আমি আজকে আনকমন আলোচনা আপনাদের জন্য আনলাম। খাতুনে জান্নাত, যিনি 8টা জান্নাতের সরদারি বাবা, যার মনে একটু বিন্দু পরিমাণ অহংকার নাই, সাদা সিধা চলাচল ছিল, মেকআপ মাখে নাই, জীবনে লিপস্টিক কি জিনিস চিনে নাই, বালিশ মাথায় দিতেন খেজুর গাছের ছাল ভিতরে ঢুকাইয়া। আর আমরা শিমুল ফুলের বালিশ না হইলে ঘুম আসে না। কথা বললেন, নরম হয় কত আরাম লাগে। ওনার চাল ছিল খেজুর গাছের পাতা দিয়ে চাল। ও বাবা, 3 দিন 4 দিন খানা খাই নাই। খাতুনে জান্নাত কখনো বেরাজ হয় নাই। আল্লাহ আর কত পরীক্ষা দিবা, যতই পরীক্ষা দাও আমার আব্বার দিকে তাকায় আমি সহ্য করব। তবে তোমার কাছে পানা চাই, যারা আমার আব্বার প্রেমিক আশেক হবে ওই সমস্ত নারীদেরকে ছাড়া আমি খাতুনে জান্নাত জান্নাতে যাইতাম না। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো। এক নাম তোমার খোদা কি কসম, যার দিকে হুসাইনের নজর পড়বে, ইমাম হাসাইনের নজর পড়বে, আল্লাহ কয় বেলা হিসেবে জান্নাতে। কারণ তারা 8টা জান্নাতের যুবকের সরদার। খোদা কি কসম, রাসূল এমন একজন ব্যক্তি যাদের নাতিদেরকে সরদার বানাইলেন, যার কন্যাকে খাতুন জান্নাতকে সমস্ত নারীদের সরদারিনী বানাইলেন। কেন বললাম? ও মা, আপনার তো মায়ের জাত, মেকআপ না করলে এমন কিছু নারী আছে যাদের চলে না, চলে না, চলে না, অথচ আজান হচ্ছে, মেকআপ নিয়ে ব্যস্ত, গালের মেকআপ উঠে যাবে, ঠোঁটের লিপস্টিক উড়ে যাবে। এই জন্য বহু নারী ওযু করতে চায় না, গালে পানি লাগাইতে চায় না। আমি আমজাদ জালালি বললাম, দুনিয়ার যত মেস্তাগিরি মেনে দাও না কেন, গালের চামড়া আল্লাহ যেটা দিয়েছে ওটার বাহিরে কোনো রূপ পাবা না। রূপ যদি পেতে হয় আল্লাহ কয় 5 জানা নামাজ পড়ো, তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবে। এখন আমরা তো জলসা চেয়েছে, আমরা সুন্দর করতে দেয়া, বহু নারী এমনও মেস্তা দিয়েছে গাল পুড়ে গেছে, এমনও গালের মধ্যে বরণ উঠতেছে। কারণ কেন কথাগুলো বলতেছি, আম্মা আপনার পায়ে হাত দিন, মাইন্ড করবেন না। আমরা ওই আল্লাহকে ভয় করি যিনি আমার মৃত্যু দিবে, যিনি আমাকে হায়াত দিবে, মৃত্যুর পরে আমার কবর রূহ দিয়ে জীবিত করে পাই পাই করে আমার থেকে হিসাব দিবে। একটা সেকেন্ডের হিসাব ওনার থেকে ফাঁকি দেওয়া যাবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বললে না, বলো তুমি রহমান, তো অন্ধকারে না কবু তোমারি গুণগান, বুঝে অবুঝে না কবু শান। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহকে ভয় করে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত পানি আর খেজুর। আল্লাহু আকবার। আহা, আপনারা শুনেছেন ওয়াজ আল কারামি, যিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, কোন কিতাবে লেখা উনি সাহাবী ছিলেন না, ওলির চেয়েও মর্যাদা ওনার অনেক বেশি। আবার কোন কিতাবে লেখে উনি একজন সাহাবী। খুব খেয়াল করেন, রাসূল নিজে বললেন, ওমর
ওই পাগলার কাছে তুমি যায় আমার উম্মতের জন্য দোয়া চাইও। উমর আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমর কার কাছে দোয়া চাইবো? কই ওর নাম হলো ওয়াজ আল কারানি, কারণ ওই এমন পাগল রে যিনি খেজুরের বিচি গোটা টোকায়া টোকায়া বিক্রি করে খানা জোগাইতেন। খোদার কসম, যেগুলা মদিনাবাসী খেজুর পালায়া দিত, ওই খেজুর গুলার বিচি টোকায়া টোকায়া সংসার চালাচ্ছেন। ও বাবা, কত কষ্ট ওনারা করেছেন। ওয়াজ আল কারানির কথার দিকে যাইতাম না, নবীজির জবানে বলেছেন ওয়াজ আল কারানি কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ সাথে সাথে তার মনের আশা পূর্ণ করে দিব। খেয়াল করেন, ওমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেন ওনার কাছে দোয়া চাইবো? ওয়াজ আল কারানি আল্লাহ পাকের মনে এমন ভাবে জয় করেছে, পাগলা যদি দোয়া যা করে আল্লাহ কিয়ামত হইয়া যাবে, দোয়া মিস হবে না। বাজান, ওরকম বান্দা যদি হইতে হয়, মসজিদ দাওয়াত যদি হইতে হয়, অনুরোধ আমার দিকে লক্ষ্য। দুনিয়ার টেনশনে আপনারা স্টক করেন, দুনিয়ার জায়গা পাওয়ার জন্য চিন্তা করে বিবেক খরচ করে কিভাবে কৌশলে জায়গাটা আদায় করা যায়, কালকে চলবেন কিভাবে, ওই চিন্তা চেতনাতে এইভাবে থাকেন। নামাজের সেজদা শেষ করে আপনি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, দেখবেন একদিন মাওলা তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। আমরা তো ওই টেনশন করি না, দুনিয়ার মাথা হারা পাগল পারা হয়ে যায়। আব্বা নবীরা সাহাবায়ে কেরাম ভালোবাসেন, কাবায়ে কেরাম জান দিয়ে ভালোবাসেন। ওই খাতুন জান্নাত জিনার আব্বার সামনে কঠিন হাসরের ময়দানে বাদশা প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকবে, কোনো পাত্তা পাবে না। আল্লাহ কি কসম, কোটি কোটি টাকার মালিকেরা নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে, পাত্তা পাবে না। ওই রাসূলের কদমে যদি জায়গা পেতে হয়, খোদার কসম নবীর প্রতি মুহাব্বত জাগায়া তুমি হাসরের ময়দানে উঠো, ওই মুহাব্বতের কারণে নবী তোমারে ভুলতে পারেন না। আল্লাহ বলেন দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সবাই বলেন সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আপনাদের কি খারাপ লাগতেছে? আরে খাতুন জান্নাতের প্রেম ভালোবাসা রাসূল কি কেমন ভালোবাসা। আমরা তো বিবাহের নাম লইলে যৌতুকের চিন্তা, টেনশনে ঘুম আসে না। খোদার কসম, যৌতুক কি জিনিস এগুলো আপনারা জানতেন না। মা খাতুন জান্নাতুল ফাতেমাতুল জহরা সুখী পায় নাই, শুধু জমিনের মধ্যে ছাতায় বিছনা বিছাইয়া ঘুমাচ্ছেন শীতের কালো। 3 দিন 4 দিন 5 দিন 9 দিন ওনার পেটে খাওয়ার যায় নাই, তবু আল্লাহর হাবিবকে বলে নাই, শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এত ধৈর্য তুমি আমাকে দাও যাতে আমি তোমার যত পরীক্ষা সামনে পরীক্ষাগুলো পাস করতে পারি। এখন আমাদের দেখবেন কিছু বিপদ আইলে আল্লাহরে সগাই না, এরকম ভাবি আছেন যে খোদা কি আমারে খালি সই দেয় কথা কথা, কিন্তু না, এটা তো পরীক্ষা হতে পারে, এমনও পরীক্ষা আল্লাহ তোমাকে বালবে। আরে বাবা, পয়গম্বরদেরকে যদি পরীক্ষা দিতে পারে, আমি আপনি তো কিছুই না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু লক্ষ্য করেন। আজকে খাতুনে জান্নাতের কথার দিকে যাইতাম না, কেন গেলাম? জিনার আব্বার ইশারা, আল্লাহর কসম, কঠিন হাসরে নবীজি যার দিকে তাকায় মুস্কি হাসি দিবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা, আহা, ওই নবীর মেয়ে কন্যা খাতুনে জান্নাত ফাতেমা 4 দিন 5 দিনের অনাহারি হয়ে যদি মাওলার নাম ভুলতে না পারে, আর আমরা ক্রিমের জন্য, মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা ওযু করতে ভয় করি, এগুলা কিসের নারী হলো? এরা নারী না, এদের ঘরে, এরা যার ঘরে যাবে এর ঘরে কখনো সুখ হবে না। মনোযোগ মনোযোগ, প্রেম করবেন খাতুনে জান্নাতের মতন। জিনার শরীরের কাপড়টা ছিল 70টা তালি দেওয়া। সুবহানাল্লাহ, কয়টা রে? কয়টা কয়টা? 70টা তালি দেওয়া শাড়ি পরলেন খাতুনে জান্নাত। কখনো নতুন শাড়ি পায় নাই, ওই শাড়ি কিনলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বান্ধবীর সাথে ঘোরাফেরা করতেন সময় সুযোগে। কেন বললাম বাবা,
ওনারা চিন্তা করলো একটা কাপড় যদি পরে এই কাপড় দিয়ে হায়াত চেষ্টা করবো শেষ করার জন্য। আপনারা জানেন না, ও বাবা লক্ষ্য করবেন, আল্লাহর ওলি যিনার নাম ছিল খানজালা, উনি একটা লোড়া বদনা দিয়ে আজীবন কাটাইছেন। বদনার মাথা পড়ে গেলেন, বদনার সাইডের যেই কাজ ছিলেন ওই কাজগুলা পড়ে গেলেন। আল্লাহর ওলি ইজ্জত দেখছে, আমার এই লোড়া না দেখবে, বদনা দেখবে, দ্বিতীয়টারে দেখানোর সুযোগ নাই, এর আগে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। আর আমরা এখন কত কিছু করি, আহা ও বাবা রাগ করবেন না, প্রায় ছলা কত সুন্দর বসে কমিটি পায়খানা করার পর ভালো করে বিদেশিরা পানি খরচ করে না, কিছু দিয়ে সারাইয়া ফেলে। এই জন্য এই নাফাকের জাত। মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম যেটা কৌত পবিত্র ধর্ম, আল্লাহ নিজে পছন্দ করে। ওই ধর্মের মধ্যে থাকি কিভাবে আপনি নামাজ ছেড়ে দেন, কিভাবে আপনি আল্লাহকে ভুলে যান? আল্লাহকে ভুললে তো আল্লাহ তোমারে বলে নাই। জীবনে যদি মাওলাকে ভয় করো, পিছনের নামাজ গুলা কাজায় আদায় করো, কাজায় আদায় করলে আল্লাহ তোমার মাফ করে দিব। বাজান রে, আল্লাহর কোরআনে বলে ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। একত্র নামাজের জন্য আল্লাহ 2,88 লক্ষ বছর ওজর দিবে। ও বান্দা আছে জুমার ফরজ পড়ে আর থাকে না, চলে যায়, রাগ করেন না। সুন্নি দাবি করেন, কেমনে নবীর সুন্নত রেখে চলে আসেন। আমার নবী কয় উম্মত, আমি তো তোরে বলি নাই, এখনো রওজায়ে কাদি রাব্বি হাবলি উম্মতি, ওই নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসার দরকার আছে। আওয়াজ করে বলেন আসেনি? করিয়া কইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া কইল না জীবনে, বলেন প্রেম করিয়া জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। বিলাল ছিল নবীর ভক্ত, আযান দিতেন 5 ওয়াক্ত গো, ওরে আযান দিতে মিলত নবীর সনে, বলে আযান দিতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া কইল না জীবনে, বলেন প্রেম করিয়া কইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। খুব খেয়াল, আমি আপনাদেরকে বলবো, মা মিডিয়ার ভাইরা, অনুরোধ, এই আলোচনাটা তোমরা এখন যেটা করবো এটা তোমরা অবশ্যই ছাড়বা। মা বোনদের জন্য এটা অত্যন্ত জরুরি। আমরা তো ত্বকের জন্য রমজান আসলে আমরা কি করি, রোজা তো ঠিক মতন অনেকে রাখে না, মার্কেটের জন্য পাগল হইয়া যায়। রমজানের আগের দিন থেকে শুরু করে মার্কেটে ঘুরার, কোনটা নতুন শাড়ি এসেছে, এরকম বান্দা বান্দি আসেনি, একসাথে বলে নাচেনি। সবাই না কিছু নারীরা, অথচ তাকায়া দেখেন ফিলিস্তিনের দিকে, খোদার কসম নারীরা কখনো গালের মধ্যে ক্রিম জিনিস কি জিনিস চিনে নাই, ত্বক সুন্দর করার জন্য কখনো ওনারা চিন্তা করে নাই, অথচ কি সৌন্দর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাবা গতকালকে ফেসবুকের মধ্যে আমি পাইলাম, এই ফিলিস্তিনের মধ্যে এক লোকে মিষ্টি পান করাচ্ছে, সবাইকে মিষ্টি পান করাচ্ছে। আহা, সাংবাদিক জিজ্ঞাসা, বাবারে তুমি কি আনন্দ পাচ্ছ? এই দেশে যুদ্ধ চলে, তুমি মিষ্টি পান করাও। আরে পাগল, জানো না আমি মিষ্টি খাওয়াচ্ছি এই জন্য, আমার 6জন ছেলে শহীদ হয়েছে, একটা ছেলে মাত্র আছে। আমি বলেছি আল্লাহ আমি শুকুর, আমি এই শুকরিয়া তার মিষ্টি পান করাচ্ছি। যদি তোমার পছন্দ হয় আমার এই ছেলেকে তোমার নামে কোরবান করে দিব, তবে ইসলামের ছায়া থেকে করবো না। আমরা এমন নারী, অথচ ওই দেশে মেয়েরা মহিলারা যুদ্ধের জন্য পাই তারা একটাই আশা, মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা, জীবন দিব কেবলা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ত্বকের জন্য ওযু বানান না, ত্বক সুন্দর জন্য ক্রিম চলে যাবে। আহা, দুঃখজনক, এই ত্বকের মধ্যে বিষাক্ত রকমের সাপ কামড়াবে, যে সাপের এত বিষ, যে বিষ দুনিয়াতে নিঃশ্বাস মারালে মানুষ জাগাত মারা যাবে। ওই কবরটার চিন্তা করতে হবে, কবরের মাল সাবানা নেওয়ার জন্য চিন্তা করবেন গভীর রজনীতে, তাহলে দুনিয়াতে বাতাস থাকবে না। বাজান কেন বললাম, আমরা তো বহু লোকে আজান শুনলো, টেলিভিশনের সাউন্ড কমাই না, টেলিভিশন ছেড়ে রাখি। খোদার কসম আজানের মধ্যে এত রহমত ছিল, যে আজান রাসূল নিজে ভালোবাসতেন, যিনার নাম ছিল হযরতে বেলাল। আহা, উনি না থাকা
মক্কাতে রাসূল নিজ রওজাতে কেঁদে 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 বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, তোর কি আমার কথা মনে নাই? আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে তোর কি ভালো লাগতেছে না? কেন তুই আমাকে ভুলে রইলি? আমি রাসূল তো তোকে ভুলি নাই। আল্লাহু আকবার। আশিক হইলে ওরকম আশিক হতে হবে। বেলাল এমন ছিলেন গো, আমার দিকে লক্ষ্য করেন উমাইয়া বেলালকে এত নির্যাতন করলেন, পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে মাথাটা সূর্যের দিকে চোখ দুটা করিয়া বেলালকে শোয়া রাখতেন। বেলাল শুধু বলতেন, আল্লাহ, ও আল্লাহ, রাসূলকে ভালোবাসি, এত কষ্ট খাইতে জানি কত কষ্ট, জীবন দিনও ওই কামলিওয়ালা নবীর প্রেম আমরা ছাড়তাম না। যারা সৌদি, দুবাই, কাতার, ওমান খুব খেয়াল করেন, মিডিল ইস্টে যারা যায় তারা বুঝবে রোদের কেমন তাপমাত্রা। কথা বল না, খুব কঠোর রোদ। আপনাদের দেশে এখন তো মনে হয় নাই সব মেশিনে মুড়ি বাজে। মুড়ি চিনেন? মুড়ি আপনাদের দেশে মুড়ি নাই মনে হয়, কিন্তু কথা বললি না ভালো লাগবে। এখন তো মেশিনের মুড়ি। আগেরকার দিনে মা বোনেরা মুড়ি বাঁচতো বাড়িতে। আবার ঠিক আছে, বড় একটা এরকম ধরনের মাটির কি করতেন, আমাদের দেশের জ্যাক বলে, আমাদের দেশে কি জানি, এরকম মাটির ফাতিল আর কি, বড় ফাতিলের মধ্যে বালু ডালতেন। বালু ঢেলে আগে ওই ছোট একটা কড়িয়ার মধ্যে চালগুলারে লবণের পানি দিয়ে এগুলারে ভাজতেন, একেবারে শক্ত ভাজা না। যখন গরম হইতেন ওই বালুর মধ্যে চালগুলা ঢাইলা, যখন আপনার এই যে আমরা দেশের ঝাড়ু, শলার ঝাড়ু আছে না, শলার এইরকম ধরনের ঝাড়ু দিয়ে সুন্দর মতন শলা দিয়ে লড়াইতে দেরি ছোট 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 করে মুড়িগুলো ফুটে যেতেন। আর ওই মুড়ির স্বাদটাই ছিল আলাদা। এখন তো সব হাইবি, সব হাইবি, সব হাইবি। খাওয়ার পরে দুই পরে হাড়ে ব্যথা, ক্যান্সার, খাইতে ভালো লাগে না, কত রোগ বিধি দেখা দিয়েছে। আগেরকার বিয়ের দিনে গোস্ত মাংস যে কোনো বাড়িতে ফাঁকাইলে 2 গ্রাম ছেলে গ্রাম যাইত। এখন মাংস বাড়িতে ফাঁকাইলো হাতিলে নিচে নাক ঢুকায় একটা নামলো বন্ধ খাওয়া যায় না। কতক্ষণ আগে সব চলে যাচ্ছে মদিনার রহমত, মদিনাতে চলে যাচ্ছে। কারণ নিজেদের কারণে, নিজেদের কারণে। এই জন্য আমার আব্বা বলতো, বিচার হবে কর্ম অনুসার, বামি মনামার নির্দোষী মর পর আর দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দোষটাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আল্লাহু আকবার বলে। আব্বারে বেলালকে উমাইয়া এত কষ্ট দিত, চুলের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টান মারত। বেলাল কেঁদে কেঁদে কইত, আল্লাহ, তোমার ভালোবাসা এত জ্বালা, তুমি বগুড়ে পাইতে জানি কত জ্বালা, আমার প্রতি দয়ার নজর করো। অত্যন্ত বালুগুলা শরীর দিয়ে ঢুকে খোসা পড়ে যাইতেন, ওই ঠোসার মধ্যে বেলালে উমাইয়া আঘাত করত। বেলাল আল্লাহর নাম ভুলে যা, নবীর নাম ভুলে যা। বেলাল কয়, জিহ্বার মধ্যে তোরা আগুনের কয়লা রাখছস, অন্তর থেকে আল্লাহ নাম সরাইতে পারবি না। কালিমা পড়েছি, কালিমা ছাড়তাম না। বেলালের প্রেমের কথা কি বলবো? হযরতে বেলাল আযান ঠিক মতনে দিতে পারত না। ওই টাইমে ওয়াহাবি ছিল, খারিজি ছিল, তারা মন্তব্য করতো জায়গায় জায়গায়, ওর আযান হয় না, ওরে মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। এবার একজন সাহাবী থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই সমালোচনা করে বেলালের আযান ঠিক মতনে হয় না। আমার নবী কয়, যে সমালোচনা করে তার সমালোচনাতেই আছে, কিন্তু জানোনি রে, বেলালের আযানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। আল্লাহ কেমন আযান দিতেন! গায়ের মধ্যে ঠোসা পড়ে গেলেন, ঠোসার মধ্যে চাবুকের বাড়ি দিতেন। বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা ছেড়ে দে, ভুলে যা। বেলাল কয়, শুধু গায়ের মধ্যে ঠোসা কেন, কলিজায় যদি ঠোসা আল্লাহ ফুটাইয়া দেয়, যতক্ষণ বিবেক জ্ঞান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় কলিজায় গেঁথেছি। ওই কলিজা থেকে আমি নবীজির নাম মোবারক এবং আল্লাহর নাম আমি ছাড়তে পারি না।
বেলালে মারতে 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 রক্তাক্ত করে ফেলতেন। তারা কি করতেন? পাথর ছাপা দিয়ে হযরতে বেলাল রে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইতেন। খোদা কি কসম রে, ঠোসপুটা গুলা ফুইটা যাইয়া ওই ক্ষত জায়গার মধ্যে বালু পড়তেন। বালুগুলার গরমে চর্বিগুলা গলে 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 রক্ত সুদ্ধা বাহির হইত। ওনার আল্লাহ নাম বলে নাই। আল্লাহর প্রাণে এত ভাঙা ছিল, এত পাগল ছিল। হযরতে বেলাল রে সহ্য করতে কেউ পারে নাই, যে দেখতো তার কান্না চলে আসতো। এত মার এত মার এত মার বেলাল রে মারছে। বেলাল কয়, আল্লাহ আমার একটা বারের জন্য আমার নবীরে দেখায়া দাও। নবী নামটা গলায় লইছি, কলিজায় গেঁথেছি। তুমি আমি মরার আগে অন্তত নবীর কদমে আমার একটা বার ফালাইও। যেই বেলালের আযান শুনে আল্লাহর আরশ পর্যন্ত যাইতেন। কেন আজকের এই আযানের কথাটা বললাম, নামাজের কথার দিকে কেন দিলাম? আম্মা আমরা কত নামাজ অবহেলায় ইচ্ছা করে ছেড়ে দেই। কবিরা গুনাহ, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ। সগীরা হলো ছোট গুনাহ, কাবিরা হলো বড় গুনাহ। খুব খেয়াল করেন, যেমন নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কবিরা গুনাহ, রোজা ইচ্ছা করে ভাঙলে কবিরা গুনাহ। নামাজের কথা রোজার কথা বলার কারণে একটা কথা মনে পড়ে গেলেন, যদি অনুরোধ আপনাদের প্রতি মনোযোগ, নবীর চিনে নেন ওয়ারাফানা লাকা যিকরাত। কেন আল্লাহ কোরআনে বললেন ওই হযরতের, ও বাবা লক্ষ্য করবেন, একজন সাহাবী দিনের বেলায় বিবির সাথে যখন যুজিয়তে গেলেন, মিলনে গেলেন, হঠাৎ করে তার মনে করলেন, আয় হায় এখন তো রোজার মাস, আল্লাহ তো দিনের বেলা যুজিয়ত মিলন করা হারাম করলেন, আমার উপায় নাই উপায় নাই উপায় নাই। কামলিওয়ালা নবীর কদমে যাইয়া ওই পাগলা সাহাবীরা কাঁদে, নবী গো আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার আল্লাহর নিচে জমিনের নিচে, ও বাবা জমিনের উপরে আসমানের নিচে নাই। তুমি রাসূল যদি দয়া না করো, আমি দেখি দুনিয়াতে আমার মতন আর গুনাহগার নাই। তোমার দয়ার জন্য এসেছি। কয় কেন কান্দো কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এই জন্য চোখের পানি বানাইতেছি। আমি দিনের বেলা আমার বিবির সাথে আমি যুজিয়তে গেলাম, অর্থাৎ মিলনে গেলাম, আমার রোজা তো হইছে না, এটা আমি জানি গুনাহ হইছে। ইয়া রাসূলুল্লাহ উপায়টা কি? রাস্তা দেখায়া দেন। আমার নবীকে উপায় একটাই, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে রমজান মাসে কাফারা 60টা রোজা রাখা লাগবে। পাগলা কয়, নবী গো আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ পড়ে দাও, আর জোরে কর না সুবহানাল্লাহ। পাগলা কয় আমার দ্বারা সম্ভব না। আমার নবী কয়, পাগলা কইলি কি? নিজে খাইতে পাই না, রোজা রাখতে হলে সেহরি টাকে বালা বুড়া খাওয়া লাগে। ঘরে খানা নাই, 3 দিন পর্যন্ত না খাইয়া থাকা লাগে। কেমনে থাকবো? আমার দ্বারা সম্ভব না। রাস্তা অন্যটা থাকলে বলেন ওটা করবো। আমার নবী কয়, তাহলে তুই এক কাজ কর, 60 জন ফকির 60 জন মিসকিন রে আইন না, রোজার বেলা ইফতারি করাই নি, আল্লাহ তোর মাফ করবো। এবার পাগলা কেঁদে কেঁদে কয়, নবী এটা আমি পারতাম না। আমরা জালালিরা নবীর জন্য এমনি পাগল হই নাই, আমার ভাই মুরাদ ইবনে রাসূলের জন্য পাগল হয় নাই। কেমনে হয়েছে জানেননি? ওই নবী কয়, ঠিক আছে এটা না পারলে তাহলে তোর জন্য একটা রাস্তা খোলা। আমি তো তোর দয়াল নবী, সকল আম্বিয়াদের ইমামুল মুরসালিন, যিনারে আল্লাহ ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী রহমত, আমি নবী সাধারণ নবী নই রে। পাগলা জানোস নি রে, যা যা আমি তোর জন্য রাস্তা আরেকটা বাহির করলাম, তুই ফাললি না। আমি নবী তোরে বইলা দিলাম, তুই 60টা খুরমা খেজুর মানুষে খাওয়াইয়া দিস, ওই তোর গুনার কাফারাটা আল্লাহ আদায় করে দিন। ওই নবীজির কন্যা হাজুর জান্নাত ফাতেমাতুল জাহরা জীবনে বড় বড় কি জিনিস খেতে পারে নাই। অনেক সময় খেজুর খায়া 1 গ্লাস পানি খায়া রোজা রাখতেন। আমরা দ্বারা সম্ভব নয়। ভাত তো খায় খায়, দেখবেন অনেক চিনি আছে রোজার টাইমে কলা দুধ কলা দিয়েও ভাত খায়। 3 প্লেট খানার পরও পেট ফুলিয়া যায়, এরপরও কয় খাইতাম পারি নাই। দুপুর বেলা রোজা ধরে লাইছে, আবার না জানে খায়। খাবার পরে ইফতারের টাইমে দেখবেন একবার লইয়া বইয়ে কিছু না জান আছে কি নাই। এদেরকে সারা বছর খাওয়াইলো, পেট ভরতো না, পেটে শান্তি আসতো না। মা ফাতেমাতুল জাহরা নামাজের মসলার মধ্যে বসে 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 কান্দে, আল্লাহ
তুমি আমার নানা আমার আব্বা জানের দয়ার প্রতি লক্ষ্য করবা। যারা রমজান মাসে রোজা রাখবে এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে তাহাজ্জুদ আদায় করবে, ওই নারীদের প্রতি লক্ষ্য করে খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বললেন, আমার কষ্টের জীবনটা আমি বেছে নিছি এই জন্য, যারা আমার নানা আমার আব্বা জানের গরিব উম্মত হইবে, আমি খাতুনে জান্নাত ওই কষ্টটার বাদ দিলাম এই জন্য, আমি খাতুনে জান্নাত যদিও আত্মা নারীদের জান্নাতের সরদারিনী হয়ে থাকি, যারা জীবনে গরিব হইয়া 3 দিন 4 দিনের খানা অনাহারি হইয়া কবর দেশে চলে আসবে, দুনিয়ার ভোগ বিলাস তারা চিনে না জানে না, এরকম ফ্যামিলি আছে কি নাই? একসাথে বলবেন আছে কি নাই? বহু ফ্যামিলি আছে টেলিভিশনও চিনে না, এরকম সরল লোক দেশে আছে যেখানে আমরা এখনো যাই নাই, 2 দিন 3 দিন ভালো করে খেতে পারে না, আলুর ভর্তা আর ভাত কসলায়া খেয়ে ফেলে, এরকম বহু লোক আছে রে বাবা। আমি কেন বললাম ওই নবীজির কন্যা মা ফাতেমা জাহরা এত কষ্টের জীবন কেন বেছে নিলেন? অথচ উনি যদি চাইতো আল্লাহ ওনারে রাজত্বটা দিয়া দিত, উনি যদি চাইতো ধনীদের কাতার ওনার নাম পয়সা যাইতো, উনি কয় আমার ধনীদের কাতার দরকার নাই, শিল্পপতিদের কাতার দরকার নাই, কারণ কঠিন হাসরের ময়দানে বাবার কদমের সামনে বাদশা কাঁদবে, প্রেসিডেন্ট কাঁদবে, বড় বড় লোকেরা কাঁদবে, যারা দুনিয়া শাসন করেছে তারাও কাঁদবে, কিন্তু লাভ হবে না যদি রাসূলের মহব্বত না থাকে, নবীর কদমে যাওয়ার সুযোগ হইতো না। ওই নবীর কদমে যারা যেতে চান নবীর মহব্বত করে জুমার দিনে, তাহলে বাবারে কাবলার জুমা বাদাল জুমা আদায় করবেন, অবশ্যই নফল পড়বেন, যত বেশি নফল পড়বেন তত গুনাহ আপনার মাফ হবে। আমরা যত নামাজ লম্বা দেখি, সূরা যদি ইমাম সাহেব বড় লম্বা লয়, পিছের থেকে কাশ মারে কাশ মারে কাশ মারে, কাশ দিয়ে একটা হুজুর সূরা ছোট করে কথা বলা যায়। আমরা তো উম্মত না করে না থাকতে পারে, লম্বা একটু সূরা লইলে শীতের দিনে খুলু খুলু কথা বলা যায়, হুজুর সূরা বারেন সূরা করে আহা, অথচ কোরআন যতই পড়বে ততই মজা লাগে। আর কোরআন তেলাওয়াত যে সওয়াব, শুনোয়াকে সওয়াব, ফরজ কাদ আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, মনোযোগ সুগার দিবে যারা দিবে রে, একটা হরফের 70 গুণ না করিয়া আল্লাহ প্রত্যেকটা নামাজি আমলে বসাইয়া দিবা। নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওই যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আব্বা হযরতে এবার আবু বকর সিদ্দিক খবর পাইয়া তৎকালীনের 40 দিরহাম দিয়া উমাইয়া থেকে ক্রয় কইরা হযরতে বেলালকে কিনে আনলেন, কিনে এনে বাইতুল মাল থেকে কিছু তারে টাকা নিয়ে দিলেন, ও বাবা পোশাক তারে কিনে দিলেন। ওই বেলাল সিন শব্দটা উচ্চারণ করতে পারতো না, আযান দিত, আযান তারা কিছু ইহুদিরা সমালোচনা করতে ভালোবাসতো না। এই বেলাল নবীজির হারাইয়া বুকের যন্ত্রণা, নবীর ভেবের জ্বালা, অন্তরে এমন জ্বালা দিছে রে, বেলাল আর মদিনাতে থাকে নাই, মদিনা ছেড়ে বেলাল চলে গেল। দীর্ঘদিন মদিনায় আযান হয়েছিল, কিন্তু বেলালের আযানের কণ্ঠ সুর নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর প্রেমে বেলালের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে, বেলালের জন্য সাহাবায়ে কেরাম কাঁদে, ওরে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল রে দেখে না, বেলাল নাই, বেলাল নাই। রাসূলের ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে, বেলালের কণ্ঠের সুরে আযান শুনে না। একদিন আমার কামলিওয়ালা নবী বেলালের কাছে স্বপ্নে যাইয়া গো ডাক দিয়া কয়, বেলাল কেমনে তুই আমি নবীর বুইলা গেছ? ওরে বেলাল রে, তোমার কি আমার জিয়ারত করতে মন চায় না রে? বেলাল বেলাল পাগল পারা হইয়া রাসূলের দিদার পেয়ে আদিল করলেন না। একদিন নয়, দুদিন নয়,
টানা 1 সপ্তাহ রাস্তায় হেঁটে হেঁটে পাগল পাড়া হইয়া নবীর রওজার কাছে এসে গড়াইয়া গড়াইয়া কাঁদবে। বেলালকে সাহাবায়ে কেরাম দেখিয়া বেলালের জন্য সবাই হেসে হেসে কয়, আরে বহুদিন পরে নবীজি এই পাগলা বেলাল রে পাইলাম, মুয়াজ্জিনকে পাইলাম। বেলাল বেলাল রে, একটা বার ওই কণ্ঠে আযান দে যেই কণ্ঠে আমার নবী তোমার আযান ভালোবাসত। বেলাল চুলের বাড়ি বাড়াইয়া কয়, সামিরা রে, আমি যদি আযান দেই ওই আযানে আমি নবীর দেখব নি, আমি যদি আযান দেই ওই আযানের সুরে আমার নবীর আমি পাইব নি, তোরা আমার নবী দেখায়া দিতে পারবি না। হযরত সিদ্দিক আকবর, বেলাল তুমি আযান দাও। বেলাল কয়, সিদ্দিক তুমি নবীরে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু তুমি জানো না আমি যদি আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি নবীজিরে না দেখলে আমি স্টপ করে মারা যাইব। আল্লাহ তোমার ধৈর্য দিতে, তুমি ধৈর্য ধরতে পারো, ওই পাওয়ার ক্ষমতা তোমারে আল্লাহ দিল, কিন্তু আমি আযানের সাথে সাথে যদি নবীরে না পাই তাহলে আমি খোদা কি কসম আমি ওই মিনারা থেকে পড়ে যাইব। এবার সবাই রিকোয়েস্টে মদিনার সকল ছোট ছোট বাচ্চারা আনন্দ মিছিল করতে করতে বেলালকে দেখার জন্য এসেছে। আযান দিবে, বেলাল শুনলো, সবাই হাত ধরে, কিন্তু কারো কথা বেলাল শোনে না। বেলালের আযান দেওয়ার জন্য সবাই এক বাক্যে কথা বলতেছে বাবা, কিন্তু কারো কথার দিকে বেলাল কান দেয় না। বেলাল একটাই কথা বলে, আযান যদি আমি দেই ওই আযানের কণ্ঠের সুরে আমাকে বলো তো রাসূলকে আমি দেখতে পাই মনে। সবাই চুপ হয়ে যায়। রাসূল তো শরীয়তের দৃষ্টিতে পর্দা করেছেন। বেলাল বেলাল আযান দিব কি? বেলালের কোনো শব্দ নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ বলে বলে বুকের মধ্যে থাপড়ায়া থাপড়ায়া গানলে। নবীর প্রেমের জ্বালা কারে কয় রে? নবীর প্রেমের জ্বালা যেখানে শেষ ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু হয়ে যায়। এবার হযরতে আবু হুরায়রা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আর কারো পিছে ঘোরা লাগবে না, তাড়াতাড়ি যাও খাতুন জান্নাতের বাড়িতে যাও, মাওলা আলীর বাড়িতে যাইয়া যিনারা 8টা জান্নাতের সরদার, যাদেরকে রাসূল কাঁধে লইয়া চড়তেন, যাদেরকে রাসূল ঠোঁটে চুমা দিতেন, যাদের গলায় চুমা দিয়েছেন, ওই ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান হুসাইন চোখে দেখতেছে বেলালের যাইয়া বেলালের ডাইন হাতের মধ্যে ধরলেন, হুসাইন বাম হাতের মধ্যে ধরলেন, ধরে একটা বার ডাক দিলেন, বেলাল রে। ও বেলাল, বহুদিন হইছে নানা মুয়াজ্জিনের আযান শুনি না, কেমনে তুমি আমরা ভুলিয়া হইয়া যে আযান আওয়াজ পর্যন্ত যাইতো? বেলাল একটা বার তুমি আযান দাও। বেলাল কয়, আল্লাহ জগতের কথা আমি না রাখতে পারিব, যাদের কথা মতো রাসূল চলেছে, যাদেরকে রাসূল ভালোবাসে, ওই জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন আমার হাতে ধরছে এবং হাসাইন আমার হাতে ধরছে। আমি বেলাল আযান না দিয়া পারতাম না। সর্বলোকের কথা মতে বেলাল ওঠে মিনারাতে, কেমন একজন নবীর পাগল খোঁজে পাওয়া যায়। আযান দাও মধুর সুরে সোমবার মনে চায়, আযান দাও মধুর সুরে সোমবার মনে চায়। বেলাল যখন ওঠে মিনারা, মোহাম্মদ নাম বলতে দেবী বেলাল পড়ে যায়। আযান দাও মধুর সুরে শুনবার মনে চায়।
ওই বেলালের মতন আপনারা আশিক হতে পারবেন না, বেলালের মতন নবীরে ভালোবাসতে পারবেন না। নবীরে যদি ভালোবাসতেন ওমেন নগরের মা বোনদেরকে বলবো বাগো মা, কবর জায়গাটা খুব ভয়ঙ্কর, সেখানে কোনো পাওয়ার যাবে না, শক্তি যাবে না, যেখানে কোন রকমের শিল্পপতিত্ব ক্ষমতা যাবে না। কথা বলে ওই মরার কথা যদি মানুষের মাথায় আসতো, একটা লোক সুদের কারবার করতে পারতো না। কথা কর ঠিক কিনা? মরার চিন্তার কথা যদি কল্পের মধ্যে করে যায় থাকতো, জীবনে মানুষ মানুষে ঠকাইতে পারতো না। বাজারে কিসের করে কিসের গাড়ি বাড়ি রে, আমি জ্বালালে এক কল্প না যাই। আপনারা সবাই আমার জন্য কাঁদবেন, কেউ আমার কবরে যাওয়ার জন্য কাঁদবেন না। আমার এই দামি দামি পোশাক গুলা খুলে ফেলবো, ওই কবরের চিন্তা চেতনায় নিয়ে উম্মতনগর বাসীর আমি বলবো, আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না। কিছু কিছু যারো সন্তানরা কয় আমরা নাকি নামাজি না, আর দেখো কি নামাজ তো ইমানদারের জন্য, ঠিক কি না? আল্লাহ সব জায়গায় ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো ডাক দিতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বললা মুলুবি করতে পারতো, মুলুবিরে আল্লাহ ডাক দেয় নাই, মুহাদ্দিসরে ডাক দেয় নাই, মুফতিরে ডাক দেয় নাই। কথা ঠিক আল্লাহ তো সব জায়গায় কোরআনে বেশিরভাগ 82টা কোরআনের মধ্যে নামাজের আয়াত লক্ষ্য করেন, 82 বার কথা নামাজের জন্য বললেন। যতবার নামাজের জন্য ডাক দিলেন ইমানদার বলিয়া ডাক দিলেন। ওই ইমানদার হইতে হইলে রাসূলের মহব্বত ছাড়া হওয়া যায় না, টাকা দিয়ে হওয়া যায় না, বাড়ি গাড়ি দিয়ে হওয়া যায় না রে। আমি জালালি বলি রে, নবীর মহব্বত হইতে হইলে ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের বিছানায় নবী নবী বলে কাঁদলো, দেখবা তোমার বাংলা ঘরে কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইল। ওই রাসূলের মহব্বত আজকে অনুরোধ আপনাদেরকে করব, কারণ আমাদেরকে কেন বেনামাজি বলে গালি দিবে? আমরা তো নামাজ, আমাদের জন্য নামাজ। হুসাইনকে ভালোবাসেন, হুসাইনের শরীর মোবারকে খোদা কি কসম 130টা ছিল তীরের আঘাত। আল্লাহু আকবার বলেন। এবং কি 33টা ছুরির গায়, 21টা বল্লমের গায়ে। উনি বলছে ও আমার উম্মতেরা, দেখো দেখো আমি হুসাইন কেমন নামাজ পড়তে। আল্লাহু আকবার কর। আল্লাহকে সিজদা করার জন্য অনুরোধ করেছে আল্লাহ, এই রক্তমাখা শরীর নিয়ে আমি হুসাইন যদি তোমার কুদরতি কদমে একটা সিজদা দিতে পারি, এই সিজদার কারণে কোটি কোটি উম্মতের বাড়া আল্লাহ পার করে দিবেন। সরাসরি আল্লাহ বলছেন হুসাইন আপনি সিজদা দিতে পারবেন না। আল্লাহ কারণ কি? কারণ আমি জাহান্নাম বানাইছি 7টা, একটা সিজদার লগে সব জান্নাতে চলে গেছে, তাহলে কারে আমি দুজকে নিব? সুবহানাল্লাহ। হুসাইনের সিজদার পাওয়ার কি ক্ষমতা কি? ওই মরার কথা যদি ভয় করেন, চিন্তা করেন জীবনে মানুষ মানুষ ঠকাইতে পারে না। টেলিভিশনের সামনে মা বোনেরা পড়ে থাকে, এশার নামাজের আযান দেয়, কত সুন্দর আযান পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের সাথে অনেক লোক দেখবেন টেলিভিশনের দামটা করে থাকে, একটা ফোঁটা সাউন্ড কমায় না। খোদার কসম রে, কবরে যাইতে দেরি তোরে বানাইতে দেরি না, এমন আযাব হবে ওই অন্ধকার কবরের চিন্তা নাই, শুধু মানুষের জায়গার টেনশন, বাড়ির টেনশন, মানে পয়সার টেনশন। ওসব টেনশনে মানুষ স্টক করে। জিগায় কেন স্টক করলো? ওনার জায়গা নিয়ে মারামারি বাইরে বাইরে। আবার বলি কেন মারামারি কয়? ওরে ভাই বুঝলেন না, উনি টাকা হারাইছে 2 লক্ষ টাকা, সইতে না পারে মারা গেছে। বউ শিল্পপতিরা দেখবেন কারখানায় আগুন লাগে, ঘরের দিন স্টক করে মারা যায়। ওই টাকার টেনশন স্টক করে মারা গেলে রসুলকে পাওয়া যাইতো না। কিন্তু জীবন শুনি নাই নামাজ ছাড়ার কারণে স্টক করলো, জীবন শুনি নাই রোজা ভাঙার কারণে স্টক করলো রে। কার জন্য রে করলা? এই সোনার জীবন তো বিগলে চলে যাইব। আজ আমি বলে যাই, ওই কবরের টেনশন যদি করেন, কারণ মৃত্যুর মতন ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। খোদার কসম, আজকে কিতাবটা আমি দেখলাম, সহিহ বুখারী শরীফের মধ্যে পাইলাম, আল্লাহ পাক আজরাইলকে বানাইছে সমস্ত মানুষের রূহ নেওয়ার পরে আজরাইলের সামনে যখন মৃত্যুর চেহারাটা আসবে রে, আজরাইল জায়গার মধ্যে ঘুইরা বইরা গেছে।
আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা বানাইলো। আজরাইল আল্লাহ খুশ করলো, খুশ করার পর আজরাইল কয় আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা আজীবন তো মানুষের ভুলিব নিয়েছি, কিন্তু এত কষ্ট এত যন্ত্রণা মরার কাজটা আল্লাহ আমি আগে জানি নাই, জানলে আমি এই দায়িত্বটা নিতাম না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। সবাই বলে আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। অহমদনগর বাসিলে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? অহমদনগর বাসিলে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভাবনে মুনাজাতে সম্ভাবনে মুনাজাতে রাইতে সরবে কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। আপনার লক্ষ্য করবেন মরার দুয়ার খুব ভয়ঙ্কর। আপনাদের জন্য গজলটা বললাম, কেউ তো মসজিদের পাশে জায়গা গোরস্থানের জন্য চিন্তা করেন না। যদি চিন্তা করতো মসজিদে 1 লাখ টাকা দিয়ে বলতেন মসজিদের 1 লাখ টাকা আল্লাহ রাস্তা দিলাম, আমার জন্য মসজিদের পাশে একটু জায়গা করে রাখতো, কারণ আমার ছেলে মেয়ে কবর নাও যাইতে পারে, বহু ছেলে মেয়ে বাপের কবর ছিনে না, এরকম আছে কিনা? গোরস্থানে যায় যদি তোমার বাপের কবরটা কোনটা দেখতে পারোনি, আমি তো দেশে থাকি না, ঢাকা থাকি, ওই ঢাকার গাড়ি বাড়ি কবরে যাবে না, কবরে কি নিয়ে যাইবে এই চিন্তা যদি মানুষের পরিচয় থাকতো, জীবনে মানুষ নামাজের টাইমে ক্লাব লইয়া বসে থাকতো, জীবনে মানুষ নামাজের সময় তাস খেলা লইয়া বসে থাকতো না। ক্রিকেট খেলা ফাইনাল চলতেছে আজকে, জায়গা দেখেন বহু চলে গেল, নামাজ নাই, টেলিভিশনের সামনে বইয়া রয়েছে। কথা কন বাপ চলে গেছে কবরে, মা নাই কবরে, আর কার খেলা সাইডি খেলা দেয়, পাশে তো নামাজের পাকে পাকে দুনিয়ার কাজ কর, অসুবিধা নাই, কিন্তু ওই আল্লাহরে কেমনে বুঝা রইতো? আল্লাহ যদি করে একটা হাত অবশ কইরা দিত, একটা পাও ল্যাংড়া কইরা দিত, কারো কাছে চাইলেও হইতো না। পৃথিবীর কোন ডাক্তার হাত অবশ ভালো করতে পারবে না যদি মাওলা না চায়। কথা কন ঠিক কিনা? ওই আল্লাহর শুকরিয়া দাও, 5 ওয়াক্ত নামাজ কেমনে তোমরা বললে থাকো? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মধ্যে ধৈর্য তুমি ধারণ করো, দেখবা আল্লাহ তোমার আগাইতে থাকবে, দিতে থাকবে, কমবে না। আমরা বিপদে পড়লে নামাজ ভুলে যাই, আমরা টাকা পাইলে খোদারে ভুলে যাই, হাত ধরে জান্নাত খেতে খেতে কয় খোদারে 3 দিন 4 দিন তো বড় কথা না, শুধু তুমি আমার শক্তি দাও, তুমি যেন তোমার 5 ওয়াক্ত নামাজে সিজদা দিতে পারি। ওনারা চাইলে সব পাওয়া যাইত রে, ওনারা কিছু চাই নাই, শুধু উম্মতের জন্য ওনারা চেয়েছে। আর আমরা উম্মত হইয়া আজকে অহমদনগরের মা বোনেরা যারা দেখতেছে, কতটুকু আছে না বাবা, কতটুকু আছে না আজকে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে থাকলে লাভ হইবে, আমরা হযরতের বলে কথা এটা 5,000 টাকা দিলে দিতে ঠিক। মা বোনেরা চাইলে তো কারবার হইতো, আমার বাবাদের আসলে প্রজেক্ট লাগে সাইডটা লাগাই দিত, 5,000 টাকা 6,000 টাকা দিয়ে দিবে। আমগো কাছেই তো ঘরে বাবারা টাকা পয়সা কি করবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষ তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। অমরনগর আরেকটা প্রোগ্রাম আমার আছে, ওটা হলো ফেব্রুয়ারি 12 তারিখ। আল্লাহ যদি হায়াত রাখে তো মুরাদে চলে আসতেছে, নারায়ে তাকবীর।
দুই মিনিট এই আওয়াজ আমার ভাই অসন্তুষ্ট হবে, আওয়াজ হবে চলে না। আল্লাহ যেটা জবান মন রাখবে, তো জবানের বিচার তুমি কোথা করো।